গুঞ্জন যদি সত্যি হয় তাহলে কিছুদিনের ভেতরেই বাংলাদেশের রাস্তায় চলাচল করতে পারবে 350 সিসি সেগমেন্টের বাইকগুলি। নতুন এই সেগমেন্টের 5টি বাইক সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। তালিকার প্রথম স্থানে রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক্স 350। বাইকটি ভারতের বাজারে ব্যাপকভাবে জনপ্রিয়। সম্প্রতি বাইকটির প্রি বুকিং অর্ডার নিয়েছে রয়্যাল এনফিল্ড, তাই হয়তো বাঙালির স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। বাইকটির ওল্ড ক্লাসিক্যাল লুক, মাস্কিউলার বডি, ইঞ্জিন পারফরমেন্স সব মিলিয়ে বাইকটি প্রতিদ্বন্দ্বী বাইকগুলির থেকে অনেকটা এগিয়ে থাকবে। বাইকটিতে E20 OBD2 টেকনোলজি সমৃদ্ধ ফুয়েল ইনজেক্টেড এয়ার অ্যান্ড অয়েল কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 349.34 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 20.21 PS at 6100 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 27 Nm at 4000 RPM। সঙ্গে রয়েছে স্লিপার অ্যাসিস্ট ক্লাস টেকনোলজি সমৃদ্ধ 5 স্পিড গিয়ার বক্স। এই বাইকটির ইঞ্জিন আগের সংস্করণগুলির চেয়ে অনেক বেশি রিফাইন। ইঞ্জিনের ভাইব্রেশনও অনেকটাই কমে গিয়েছে। আপনি যখন বাইকটিকে রাইড করবেন তখন বাইকটির অরিজিনাল ফিলটি পাবেন। বাইকটির ফ্রন্টে 41 মিলিমিটারের টেলিস্কোপিক সাসপেনশনের সাথে 19 ইঞ্চ অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 100/90 সেকশনের চাকা, ভাইব্রের কাস্টমাইজ ব্রেক ক্যালিপারের সাথে 310 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে 6 স্টেপ টুইন টিউব সাসপেনশন। সঙ্গে রয়েছে 18 ইঞ্চ স্পোক টাইপ অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 120/80 সেকশনের চাকা, ভাইব্রের ব্রেক ক্যালিপারের সাথে 270 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম থাকায় বাইকটির ব্রেকিং সিস্টেম অনেক শক্তিশালী এবং কার্যকরী। আপনি যে কোনো গতিতে বাইকটিকে ব্রেক করে স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। বাইকটির ফুয়েল ট্যাঙ্কটি দেখতে যথেষ্ট মাস্কিউলার। এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 13 লিটার। বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন, অফরোডে কিংবা হাইওয়েতে, ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে মাইলেজ পাবেন 28 থেকে 30 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে মাইলেজ পাবেন 30 থেকে 32 কিলোমিটার পার লিটার। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 195 কেজি। এরপরে বাইকটিকে নিয়ে আপনি 110 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুঁতে পারবেন। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে KTM ডিউক 250। নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইক লাভারদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে। KTM ডিউক 125 দেশে থাকলেও বাজেট বিবেচনায় সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে ছিল। যদি এই সেগমেন্টের নতুন বাইকটি সামঞ্জস্যপূর্ণ দামে বাংলাদেশের বাজারে আসে তাহলে তালিকায় সেরাদের ভেতরে জায়গা করে নিতে পারবে। বাইকটিতে E20 OBD2 টেকনোলজি সমৃদ্ধ BS6 2.0 ফুয়েল ইনজেক্টেড অয়েল কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 248.76 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 13 PS at 9000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 24 Nm at 7500 RPM। সঙ্গে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। বাইকটির ইঞ্জিন যথেষ্ট রিফাইন। ইঞ্জিনের ভাইব্রেশনের পরিমাণও অনেকটাই কম। বাইকটিকে রাইড করলেই বাইকটির অরিজিনাল ফিলটি আপনি বুঝতে পারবেন। বাইকটিতে 43 মিলিমিটারের আপসাইড ডাউন সাসপেনশনের সাথে 17 ইঞ্চ MRF ব্র্যান্ডের টিউবলেস 110/70 সেকশনের চাকা, ভাইব্রে অ্যাডভান্স ব্রেক ক্যালিপারের সাথে 320 মিলিমিটারের সিঙ্গেল হাইড্রোলিক ডিস্কের সাথে ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে 10 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17 ইঞ্চ অ্যালয় রিমের সঙ্গে MRF ব্র্যান্ডের টিউবলেস 150/60 সেকশনের চাকা, ভাইব্রের ব্রেক ক্যালিপারের সাথে 230 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির গ্রাফিক্সের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করেছে KTM। এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 13.4 লিটার। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে মাইলেজ পাবেন 35 থেকে 38 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে মাইলেজ পাবেন 38 থেকে 40 কিলোমিটার পার লিটার। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 170 কেজি। এরপরেও বাইকটিকে নিয়ে 145 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুঁতে পারবেন। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে সুজুকি জিক্সার 250। অয়েল কুল 249 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিনের সাথে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। সব মিলিয়ে নেগেটিভ স্পোর্টস সিরিজ বাইক লাভারদের অন্যতম পছন্দের তালিকায় রয়েছে। বাইকটিকে আপনি সামনে থেকে দেখুন, সাইড থেকে না হয় পেছন থেকে। বাইকটি দেখতে যথেষ্ট মাস্কিউলার। বাইকটিতে স্প্লিট LED লাইট সমৃদ্ধ হেডলাইট ফ্রন্ট কেস। এর উপরে এবং নিচের অংশে লো বিম এবং মাঝখানের অংশে হাই বিম ব্যবহার করা হয়েছে। তার পাশে রয়েছে এর হ্যালোজেন টাইপের টার্ন ইন্ডিকেটর লাইট। বাইকটির ফ্রন্টে 41 মিলিমিটার টেলিস্কোপিক সাসপেনশনের সাথে 17 ইঞ্চ অ্যালয় রিম, রেডিয়াল টিউবলেস 110/70 সেকশনের চাকা, ভাইব্রের কাস্টমাইজ ব্রেক ক্যালিপারের সাথে 300 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে 6 স্টেপ অ্যাডজাস্টেবল সুইং আর্ম মনোশক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17 ইঞ্চ অ্যালয় রিমের সঙ্গে রেডিয়াল টিউবলেস 150/60 সেকশনের চাকা, ভাইব্রের ব্রেক ক্যালিপারের সাথে 240 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। এই বাইকটিরও ব্রেকিং সিস্টেম যথেষ্ট কার্যকরী এবং শক্তিশালী। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 12 লিটার। এই বাইকটিতে E20 OBD2 টেকনোলজি BS6 ফুয়েল ইনজেক্টেড অয়েল কুল 249 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 26.5 PS at 9300 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 22.2 Nm at 7000
5300 RPM, সঙ্গে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। যদিও বাইকটিতে স্লিপার অ্যাসিস্ট ক্লাস টেকনোলজি ব্যবহার করা হয়নি। এই বাইকটিরও ইঞ্জিন যথেষ্ট রিফাইন, ইঞ্জিনের ভাইব্রেশনের পরিমাণ অনেকটাই কম। বাইকটিকে আপনি যখন রাইড করবেন তখন বাইকটির অরিজিনাল ফিলটি পাবেন। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে মাইলেজ পাবেন 32 থেকে 35 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে মাইলেজ পাবেন 35 থেকে 38 কিলোমিটার পার লিটার। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 156 কেজি। এরপরেও বাইকটিকে নিয়ে আপনি 130 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুঁতে পারবেন। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ইয়ামাহা FZ 250। বাইকটির মাস্কিউলার লুক থাকার পরেও ফুয়েল ইনজেক্টেড এয়ার কুল ইঞ্জিনের কারণে প্রতিদ্বন্দ্বী বাইকগুলির চেয়ে কিছুটা পিছিয়ে থাকবে। বাইকটিতে BS6 ফুয়েল ইনজেক্টেড এয়ার কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 249 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 20.31 bhp at 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 20.1 Nm at 6000 RPM। সঙ্গে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। এই বাইকটির ইঞ্জিন অনেক বেশি রিফাইন, ইঞ্জিনের ভাইব্রেশনের পরিমাণও অনেকটাই কম। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 37 মিলিমিটার টেলিস্কোপিক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17 ইঞ্চ অ্যালয় রিমের সঙ্গে MRF ব্র্যান্ডের রেডিয়াল টিউবলেস 100/80 সেকশনের চাকা, ভাইব্রের ব্রেক ক্যালিপারের সাথে 282 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17 ইঞ্চ MRF ব্র্যান্ডের রেডিয়াল টিউবলেস 140/70 সেকশনের চাকা, ভাইব্রের ব্রেক ক্যালিপারের সাথে 220 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 14 লিটার। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে মাইলেজ পাবেন 35 থেকে 38 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে মাইলেজ পাবেন 38 থেকে 42 কিলোমিটার পার লিটার। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 153 কেজি। এরপরেও বাইকটিকে নিয়ে আপনি 120 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুঁতে পারবেন। এই বাইকটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর ব্যবহার করা হয়েছে, ফলে বাইকটির সেফটি আরো এক ধাপ এগিয়ে গেছে। বাইকটিতে রেডিয়াল টায়ার টেকনোলজি ব্যবহার করার কারণে কর্নারিং এর ক্ষেত্রে আপনি এক্সট্রা কিছু পাবেন। তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে হন্ডা হাইনেস 350। ওল্ড ক্লাসিক্যাল লুক, মাস্কিউলার বডি, ইঞ্জিন পারফরমেন্স সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বী বাইকগুলির চেয়ে অনেকটা এগিয়ে থাকবে। বাইকটিতে E20 OBD2 টেকনোলজি সমৃদ্ধ BS6 2.0 ফুয়েল ইনজেক্টেড এয়ার কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 348.36 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 21.07 PS at 5500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 29.9 Nm at 3000 RPM। সঙ্গে রয়েছে স্লিপার অ্যাসিস্ট ক্লাস টেকনোলজি সমৃদ্ধ 5 স্পিড গিয়ার বক্স। এই বাইকটিরও ইঞ্জিন অনেক বেশি রিফাইন, ইঞ্জিনের ভাইব্রেশন অনেকটাই কম। আপনি যখন বাইকটিকে রাইড করবেন তখন বাইকটির অরিজিনাল ফিলটি পাবেন। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 41 মিলিমিটারের টেলিস্কোপিক সাসপেনশন। সঙ্গে রয়েছে 19 ইঞ্চ অ্যালয় রিমের সঙ্গে 100/90 সেকশনের চাকা, নিশানের ব্রেক ক্যালিপারের সাথে 310 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে 6 স্টেপ অ্যাডজাস্টেবল টুইন টিউব সাসপেনশন। সঙ্গে রয়েছে অ্যালয় রিমের সঙ্গে 130/70 সেকশনের চাকা, ভাইব্রের কাস্টমাইজ ব্রেক ক্যালিপারের সাথে 240 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির ব্রেকিং সিস্টেম যথেষ্ট কার্যকরী এবং শক্তিশালী। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 15 লিটার। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে মাইলেজ পাবেন 27 থেকে 30 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে মাইলেজ পাবেন 30 থেকে 32 কিলোমিটার পার লিটার। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 181 কেজি। এরপরেও বাইকটিকে নিয়ে আপনি 110 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুঁতে পারবেন। বাজারে থাকা সব জনপ্রিয় বাইকগুলি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।